ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধকে কেন্দ্র করেই বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কিনা। তো আমি বিশ্বাস করি এবং মনে করি সেখানে বাংলাদেশের কোনো ধরনের রাজনৈতিক প্রভাব পড়বে না। কারণ এই কারণে রাজনৈতিক প্রভাব পড়বে না, ভারত এবং পাকিস্তান দুইটি আলাদা রাষ্ট্র এবং তাদের ভিতরে যে যুদ্ধ হচ্ছে বা তাদের ভিতরে যে সংগ্রামটি হচ্ছে সেটি তাদের একটা একান্ত অভ্যন্তরীণ বিষয় এবং দীর্ঘদিনের এই সমস্যা। তো আশা করি সেই সমস্যা দ্রুত একটি সম্ভাবনার পথে আছে। আর যে ক্ষেত্রে ভারত আর পাকিস্তানের যুদ্ধক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যেটি আমাদের দেশের স্বার্থ এবং উপকার, সেটি হচ্ছে যে ভারত দীর্ঘদিন আমাদের উপর যে খবরদারি করেছে, দীর্ঘদিন আমাদের উপর যে জুলুম এবং নির্যাতন করেছে, সেই জুলুম এবং নির্যাতন থেকে আমরা হয়তো কিছুটা রেহাই পাবো। কারণ ভারত গত 15 বছর আওয়ামী লীগ দ্বারা এককভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে গেছে। এখানে ময়ূক রঞ্জনের যে রিপাবলিকান চ্যানেলটি আছে, ময়ূক রঞ্জন তার ব্যক্তিগত মতামত থেকে কথাগুলো বলে এখানে রাষ্ট্রের সাথে টিভি টকশোর চ্যানেলের সাথে এবং দেশের সেখানে যে পশ্চিমবঙ্গের যে রাষ্ট্র আছে বা রাষ্ট্রের প্রধান আছে তাদের সাথে আসলে জনগণের সাথে ওই চ্যানেলের কোনো ধরনের রিলেশন এবং কি সম্পর্ক নাই। কারণ এই কারণে নাই, ময়ূক রঞ্জন এক ধরনের পাগল এবং সে মাতাল। আমার কেন জানি মনে হয় সে সবসময় সে মাতাল মাখা কাজ করে। কোনো সাংবাদিক এই ধরনের উত্তেজিত হয়ে উপস্থাপনা বা বিভিন্ন ধরনের বিভিন্ন ভঙ্গিমাতে কথা বলতে পারে না। আমি এটাকে বলবো সেটা একটা তার নাটক এবং সিনেমায় অভিনয়গুলো চলে, সে একটা সিনেমার কাহিনী করে ভিউ ব্যবসার জন্য প্রস্তুতি নেয়। আর যেহেতু বাংলাদেশের মানুষ বিষয়টাকে নিয়ে রিচার্জ করে, আমরা তো আবেগে জাতি, আমরা সবসময় পাগল নিয়ে নাচানাচি করি। সেই পাগলের পাগলামিটা ময়ূক রঞ্জন হয়তো আমাদেরকে একটা বিনোদন হিসাবে দিচ্ছে। আমরা অনেক সময় আমাদের দেশে অনেক হার্টবিটের রোগী আছে, আমরা ভারতের চিকিৎসার জন্য যাই, কিন্তু 5 তারিখের পরে ভারতের চিকিৎসা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে ময়ূক রঞ্জন আমাদেরকে এক ধরনের বিনোদন দিচ্ছে। এই বিনোদনের মাধ্যমে আমাদের দেশের যে হাড়ের যে রোগীগুলো আছে এগুলা কিছু আনন্দ পেয়ে তারা সুস্থতা ভোগ করে, যাদের যে ব্লকগুলো আছে ব্লকগুলো মোটামুটি ছেড়ে যায়। ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধের একটা উত্তেজনা ভাব চলছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকাল রাতে ভারত একটি চোরাগুপ্ত হামলা চালিয়েছিল পাকিস্তানে। তারই ধারাবাহিক পাকিস্তান তার সামরিক বাহিনী এবং পাকিস্তান সরকার তারা ঐক্যবদ্ধভাবে সে হামলার মোকাবেলা করার জন্য সর্বোচ্চ তারা প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন এবং তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি নিজেই আজকে তাদের দলীয় মিটিং এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে একটি মিটিং শেষে তিনি ঘোষণা দিয়েছেন যে ভারতকে উচিত জবাব দেওয়া হবে। ভারত এবং বাংলাদেশের যে মধ্যকার যুদ্ধের যে প্রক্রিয়া আমরা ইতিমধ্যে সম্পূর্ণের প্রতি দেখেছি। আপনারা দেখেছেন আমেরিকা বলছে এটি আসলে দুঃখজনক, এটি চোরাগুপ্ত হামলা এবং আমেরিকার যে বার্তাটি আসলে ভারতকে বা পাকিস্তানকে দেওয়া হয়েছিল সেই বার্তাটি আসলে আমেরিকা পাকিস্তানকে উস্কে দিয়েছে। এই কারণে উস্কে দিয়েছে যে ভারত কাজটি কোনো প্রকারে ঠিক করেনি, এটি চোরাগুপ্ত হামলা। আর এতে করে পাকিস্তানকে উৎসাহিত করে ভারতের উপর আবার পাকিস্তানের আক্রোশটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এতে করে কি ভারত পাকিস্তানের যুদ্ধটা আরেকটু মাঝামাঝি করে ভালো করে উত্তেজনা পরিস্থিতি তৈরি করে সেখানে আমেরিকায় এক ধরনের সমঝোতার চেষ্টা করবে। তারা ভারত এবং পাকিস্তানের মধ্যকার তাদের বাণিজ্যিক এবং বিভিন্ন ধরনের সকল প্রক্রিয়াটাকে তারা সম্পূর্ণ করার চেষ্টা করবে। এতে করে সবচেয়ে বেশি যে লাভবান হবে সেটি হচ্ছে আমেরিকা লাভবান হবে এবং সেখানে ক্ষতিগ্রস্ত বাংলাদেশও হবে, ভারতও হবে, পাকিস্তানও হবে। মাঝখানে আমেরিকা সারা বিশ্বটাকে এমনভাবে শাসন করছে সেখানে এশিয়া মহাদেশে সে যুদ্ধটা তারা অবশেষে যুদ্ধের ময়দানে পাকিস্তান এবং ভারতকে লেগে দিয়ে এবং সেই ধারাবাহিকের সংগ্রামকে তারা আরো এটাকে ধরেন ব্যয়বহুল করে এটা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে আমার মনে হয় না, কারণ এটাকে উস্কে দিচ্ছে।